আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মানববন্ধনের আয়োজন করেছে এখানকার স্থানীয় তৃণমূল ব্যানারে মহাদেবপুরের মূলত শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পাশে ব্যাপক সমাগম ঘটেছে। এখানকার স্থানীয় বিএনপি নেতৃত্ব দাবি এখানকার যিনি মহাদেবপুর বদলগাছি আসনে যাকে মনোনীত হয়েছে বদলগাছি এখানে স্থানীয় প্রতিবাদ কর্মসূচি করছে। এখানে লোকজন এখানে সমাগম হয়েছে এবং সেখানকার লোকজন এখানকার তারা দাবি জানাচ্ছে, স্লোগান জানাচ্ছে। তারা এখানকার যিনি প্রার্থী হয়েছেন সে প্রার্থীকে পরিবর্তন করে অন্য কোনো প্রার্থী, বিশেষ করে এখানকার সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকের নান্ডুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিক প্রার্থী হিসেবে দাবি জানিয়েছেন। বিশেষ করে তাদের যুক্তি তারা উপস্থাপন করেছে, যেহেতু এক পক্ষে রবিউল আলম বাবুল আছেন, মাঝখানে তৃতীয় পক্ষ পারভেজ আরেফিন অনেকে দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা পাবে, বেশি ভোট পাবে বলে তারা মনে করছেন। আমি এখানকার কিছু ছাত্র নেতা, যুব নেতাদের সাথে কথা বলবো এবং তাদের অনুরোধ করার চেষ্টা করবো আপনারা এখানকার যে আন্দোলন করছেন, মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন, কোন দাবিতে এবং কি কারণে আপনারা মানববন্ধন করছেন। সবাই জানেন গত 3 তারিখে যে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন, তার ধারে বাড়ি আমরা দেখেছি মহাদেবপুর বদলগাছি বাবুলকে ঘোষণা করা হয়েছে। কিন্তু কমিটির সদস্য সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচন করে নির্বাচন ছিল সেই নির্বাচনে ওনার ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন দেওয়া হয় এবং বদলগাছিবাসী দিনের ভোট রাতে চুরি করার পরে 1,43,000 ভোট মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা দিতে সক্ষম হই। এবং সেই 2018 সালের সেই নির্বাচনে এই ফজলে হুদা বাবুল বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি থাকা অবস্থায় ধানের শীষের পক্ষে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচন না করে উনি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ভোট করেন নাই, এমনকি ধানের শীষে ভোটটাও দেন নাই। এরকম একজন মানুষকে এখানে ধানের শীষের প্রতীক দেওয়ায় এদেশের এই এলাকার সাধারণ মানুষ যারা আখতার আলী সিদ্দিকীর উন্নয়নের জন্য পাগল, আখতার আলী সিদ্দিকী ওনার 4 বারের সাংসদ থাকা অবস্থায় বদলগাছি এবং মহাদেবপুরকে উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের কারণে এই আসনটি আমরা তৃণমূলের মানুষ মনে করি বিএনপির ঘাঁটি এবং আখতার আলী সিদ্দিকীর ঘাঁটি। তাই মহাদেবপুরবাসী, বদলগাছিবাসী আমরা সবাই অনুরোধ করতে চাই, আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে জানাতে চাই, দয়া করে যে প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে সেই প্রার্থীর পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়নের সময় সাবেক ডেপুটি স্পিকার আখতার আলী সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকীর তুলে দেওয়া হয়। তাহলে আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ বিশাল ভোটে দিয়ে তাকে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে সংসদে পাঠাবে। আমরা আশঙ্কা করছি হয়তো এই আসনটি এখানে আমাদের যোগ সঙ্গী জামাত ইসলামের কাছে হয়তো আমরা এই আসনটি হারাতেও পারি। সদস্যদেরকে অনুরোধ করবো আপনারা পুনরায় বিবেচনা করে এই কাজটি পরিবর্তন করে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ভাইকে আপনারা ধানের শীষ তুলে দেবেন। ইনশাআল্লাহ আমরা মহাদেবপুর বদলগাছিবাসী বিপুল ভোটে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ভাইকে নির্বাচিত করে সংসদে আপনার কাছে উপহার দেব। দেখানোর চেষ্টা করবো মোটামুটি এইদিকে পুরো রাস্তা দেখানোর চেষ্টা করি যে পুরো রাস্তার দুই দিকে শত শত নয় হাজার হাজার লোক দাঁড়িয়েছেন একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করবো যে রাস্তায় একেবারে দুই পাশে
স্থানীয় নেতাকর্মী অসংখ্য গুণগ্রাহী, বিশেষ করে যারা সাবেক ডেপুটি স্পিকার আক্তার আলী সিদ্দিকী নান্নুকে ভালোবাসেন সেই শ্রেণীর মানুষ, বিশেষ করে বিএনপির তৃণমূল পর্যায়ের মানুষ এখানে জমায়েত হয়েছেন। এখানে জমায়েত হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা চায় যে এই প্রাকৃতিক পরিবর্তন করে আক্তার আলী সিদ্দিকী ডেপুটি স্পিকারের ছেলে পারভেজ আরিফিন জনিকে এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করুক, এমনটি মোটামুটি তারা দাবি করছেন। এবং তারা এই দাবিতে বিকেল 4টা থেকে এখানে অবরোধ করেছে। এখানে নরনারী, পুরুষ, মহিলা সব রকমের জনতা এখানে অবরোধ করে এখানে মূলত এখানে এসে তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমি দেখার চেষ্টা করবো যে আসলে লোকের এত ভিড় হয়েছে, আসলে এখানে কথা বলাটাই সমস্যা হয়ে যাচ্ছে। ভিড় হচ্ছে, গোটা রাস্তা ব্লক হয়ে গেছে। মহাদেবপুরের একেবারে উত্তর প্রান্ত থেকে শুরু করে দক্ষিণ প্রান্ত পর্যন্ত লোকের একেবারে লোকারণ্য হয়েছে। আমি যদি এই দিকে দেখানোর চেষ্টা করি, আরেকটু এখানকার চাইতে এদিকে রাস্তার এই পাশে আমি একটু প্লিজ এদিকে দেখার চেষ্টা করবো। এদিকেও তাই, সব দিকে মোটামুটি লোকজনের একেবারে লোকের ব্যাপক ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং লোকজন দুই পাশটা একেবারে ব্লক করে দাঁড়িয়েছে। এবং এখন পর্যন্ত লোক এখন অনেকেই মিছিল করে এখন এই পর্যন্ত আসতেছে এবং এসে তারা প্রতিবাদ কর্মসূচি করছে। এটা নিয়ে আরো কিছু লোকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি এদিকে যদি আসি, আমরা আরো কিছু সচেতন মানুষ বা বিএনপির নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছে জানার চেষ্টা করবো তারা কি ভাবছেন এবং কি জানছেন। আমি একজন সিনিয়র সিটিজেন নাগরিকের সাথে কথা বলবো, আসলে আপনাদের দাবি কি, কোন দাবিতে দাবি? জনি ভাইকে আমরা নুনু শান্তিতে চাই, আমরা ওনাকে ভোট আমরা দিব না গো। 18 সালে প্রচুর ভোট পাচ্ছে উনি, ওনাকে সারা কার্ড দিলে আমরা ভোট দেবই না গো। ওনাকে ভোট দিতে হবে, ওনাকে দিতে হবে, না দিলে আমরা ভোট যাব না গো। 18 সালে আমরা প্রচুর ভোট পাচ্ছি, আমাকে জেল খাটাছে, জেল আবারও সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ঠিক হওয়ার আগে এবং পরেও এই যে যারা চিরুনি করে সিন্ডিকেট, এই সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, স্থানীয় পার্টির লোক আছে। আগে কোনোদিন ছিল না, কিন্তু একজন লোক ইদানিং ঢুকছে এই সিন্ডিকেটে, তার কি বলে নাম আমি বলবো না, কারণ আমাদের একটু পেছনেই করতে হবে, আমাদের বিরোধী বাকি জানেন তো সবাই, আমিও জানি বন্ধ অসুবিধা নেই, মাথায় আছে মনে হচ্ছে একটু দিয়ে না। ওই সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, কারণ এই সিন্ডিকেট এই এলাকায় উন্নয়ন করতে দিবে না। এই সিন্ডিকেট সামনে গেলে ভদ্রের জন্য বসুন, চান্দাবার বসুন, আপনাদের ধান কি দেন থেকে টানাই নিয়ে মারবো, কোন জবাব দিবে, অসুবিধা করে আমি দেখছি এই এগুলো কাজ করছে, এই সিন্ডিকেট গুলো চাইছে। কিন্তু জনগণ কি চায়? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মতো জানি, আপনারাও জানি, পুরোনো আংশিক করে দিচ্ছে। অনেকে বলতে হয় এই কথা শুনি, আর ভাই সবাইটা শুনে সবাইকে করুন, দেখেন না কি দেখেন না কি তো সকলে ভালো থাকুন, সুস্থ রাখুন। আর নতুন করে ধন্যবাদ আরো কিছু নেই, এতবার শেষ করছেন আপনারা, সর্বোচ্চ পরিস্থিতিটা পাশে থাকছেন। আর কি বলবো বলেন আপনাদের সবাই নতুন করে বলেন, কি বলবো তাই না? সবসময় আসছেন আপনারা, করছেন না আপনারা, আমি তো তবে পলিটিক্স করেই তো উঠে আসছে। অনেক আবার কমপ্লেন করে না, হ্যাঁ বাকি ধরে আসেই সমস্যা বলেছি, আরে ভাই আমার বাবা হচ্ছে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাকে দিচ্ছে, হ্যাঁ কিন্তু ভাই আমার বাবাটা আমার থানার সভাপতি করে নেয় দিচ্ছিল, হ্যাঁ আমার তো বারে বারে ভুল 93 সালে পূজা দিতে আসতে পারে, আসো দরকার যাও, তাই নাই আপনাদের উন্নয়নের লোক ছিল, হ্যাঁ এই লোক তো মানুষ ছাপিত না, এতে বউ বলে বলি ছিল না আমার মানুষ কি, এই লোকটা এমন ছিল কি, এটা আমাকে বলে আপনারা যাবেন, তোমার সাথে আসতেও তো। আর উল্টা আসছি বোঝাই আজকে বলুন আল্লাহ তাআলা এবং আপনার কাছে শুকরিয়া আদায় করি, যদি ওই দূরে না ফেলা দিত তাইলে কি আজকে এই অবস্থান দাঁড়াইতো? আজকে আমার কষ্ট তো আপনাদের মনে কষ্ট হয়, আপনার কষ্ট আমাদের মনে কষ্ট হয়। এটা কর্মী খেলা আর কর্মীর কষ্ট হচ্ছে, এই জিনিসটা কিন্তু হইতো না। তো সবই বলে আল্লাহর ইচ্ছা, আল্লাহ বসা আল্লাহ ইউটিলিকা রাখছে, উনি তারা কিছু করে এক নাম্বার ওয়ার্ডেও যাচ্ছে এখানে গেলে। তো করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিচলিত হওয়ার কোনো কিছু নেই, ইনশাল্লাহ সবই ঠিক হয়ে যাবে। মোটামুটি দেখেন না ইউটিউব খবর হবো,
এখানে আর নতুন করে রিপিট কি করবো? আপনারা তো ভালো মতো জানেন যে ভোট দিয়ে নির্বাচন নিয়ে যেমন একটা চেঞ্জ চলছে, ষড়যন্ত্র চলছে, এটা আপনারা সকলেই অবগত। তো সেটাকে আমাদেরকে ঠান্ডা মাথায় দিতে হবে, গরম মাথায় নয়। আমাদেরকে ঠান্ডা মাথায় সেটা প্রতিহত করে দিতে হবে, যাতে কোনো আওয়ামী এজেন্ট বিএনপির মধ্যে ঢুকে বিএনপির চেয়ার দখল করতে না পারে। কোন অন্যায়কারী জুলুমকারী অর্থের বিনিময়ে রিয়াজ করে বিএনপির চেয়ার দখল করতে না পারে। আপনারা এতদিন করে এটা করে এসছেন, নতুন করে বলা ঠিক ছিল। এটাই আপনারা করবেন, আমি জানি করতে বিশ্বাস। আপনাদের বিশেষ সভাপতি ওরা আবারও বলছি, ওই কমিটির সময় বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার ইউনিয়ন ওয়ার্ড প্রেসিডেন্টদের পাঠান দিতে চেয়ার না আসবে আমি চেয়ারে বসবো না। এখনো বলছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যে এই মহকে দিই কুলসিত সিন্ডিকেট, পদকাঠির কুলসিত সিন্ডিকেট, যেটা সুতা নওগাঁ জেলা কিন্তু চলে যায়, নওগাঁ জেলা থেকে রাজশাহী থেকে একটু ঢাকা মতো চলে যায়, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের নেতা মহম্মদ করিম সিদ্দিকী নানু খানের জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে ফিরে খালেদা জিন্দাবাদ এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তারেক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। সাথে দলের কর্মীর সাথে কথা বলছিলাম। আমি এদিকে দেখার চেষ্টা করি, এদিকে দেখার চেষ্টা করি, একই অবস্থা এখানেও বেশ কিছু লোকের গোটা রাস্তা অনেকটা ব্লক হয়ে গেছে এবং এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সেখানে বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন স্লোগানে মুখরিত করছে। মোটামুটি নওগাঁর মহাদেবপুর থেকে মানববন্ধনের এমনটি আমার কাছে মোটামুটি সর্বশেষ তথ্য ছিল। ফিরছি স্টুডিওতে।